থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের বলেছিলাম যে নির্বাচন কমিশনের মঙ্গলবার সকাল 10:30টায় আবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজকে যেহেতু সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলছে, তাই সেই খবরের প্রতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ হয়নি, অনেকেই সেই খবর দেখেনি, দেখার প্রয়োজনও মনে করেননি, কারণ যেহেতু সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হচ্ছে এবং মিডিয়াও বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। যারা আমাদের গতকালের যে নির্বাচন কমিশন নিয়ে যা করেছি সেটা আপনাদের সামনে গতকাল যা বলেছি তাই নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কেউ বলেছেন যে নির্বাচন কমিশন দিশেহারা কেন। আসলে আরেকজন, আমি দুটো কাল করেছি, একটা করেছি ওবিসি নিয়ে। এক ভদ্রলোক বলছেন যে ওবিসিতে মমতা ব্যানার্জির জয় কোথায় দেখলেন, একজন লিখে বলছেন। আবার দেখা যাবে ওই ভদ্রলোকই হয়তো ওখানে বলছেন যে আপনি নির্বাচন কমিশনকে দিশেহারা কেন বলছেন। আসলে এত ভক্ত হওয়া ভালো নয়। আমি আমার শ্রোতা দর্শকদের কাছে অনুরোধ করব, সব কিছু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। আপনি ভারতের নাগরিক, ভারতবর্ষের মসনদে যেই বসুক না কেন আপনার তাতে খুব বেশি লাভবান হওয়ার জায়গা নেই, আমারও তাতে খুব বেশি লাভবান হওয়ার জায়গা নেই। আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে মানুষের স্বার্থে বলি, মানুষের জন্যে বলি। কারণ আপনারা যদি মনে করেন আমার ভোটাধিকার চলে যাবে, তা তো যাবে না। আমার ভোটাধিকার যাবে কি করে? আমাদের বংশ পরম্পরায় আমাদের 14 পিঢ়ি এখানে বাস করেছে, আমাদের এখানে যে রয়েছে তাতে আমাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে গরিব মানুষদের, ক্ষতি হবে পিছিয়ে পড়া মানুষদের, ক্ষতি হবে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের। এটা মাথায় রাখবেন। আমরা সেই জন্যই হয়তো কথা বলছি। গণতন্ত্রে সুপ্রিম কোর্টও বলেছে, কালকে সুপ্রিম কোর্ট আজও বলেছে যে নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন নেই, নির্বাচন কমিশন হচ্ছে নাম সংগ্রহ করার জন্য, নাম বৃদ্ধি করার জন্য। তো গতকাল বলে দিশেহারা কেন? নির্বাচন কমিশন দিশেহারা নয়। বাংলা কথা আপনারা বোঝেন না, না বাংলা শিখেন না, বা বাংলা ইচ্ছা করে আপনারা খুদ ধরার জন্য খুদ ধরেন। কমিশন দিশেহারা নয়। কমিশনকে বলছে আধার কার্ড এপিক কার্ডকে আপনি গ্রহণ করুন। কমিশন বলছে যে আধার কার্ড এপিক কার্ড গ্রহণ করবো না, জাল জাল হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে পৃথিবীর কোনো নথি, এমন কোনো নথি নেই যাকে জাল করা যায় না, সব নথিকে জাল করা যায়। তো দিশেহারা নয় সুপ্রিম কোর্ট, তাহলে দিশেহারা নয় আপনার নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানে তো সুপ্রিম কোর্ট এই ধরনের প্রশ্ন করবে। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? আজকে সুপ্রিম কোর্ট আবারও হুঁশিয়ারি দিয়েছে যে আপনি একটা সাংবিধানিক সংস্থা হিসাবে আপনার প্রতি আস্থা রাখছি। মনে রাখবেন, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেমন নির্বাচন কমিশনও সাংবিধানিক সংস্থা। তো সাংবিধানিক সংস্থার কোনো বিষয়ের উপরে সহজে আদালত হস্তক্ষেপ করে না। আদালত তখনই হস্তক্ষেপ করে যখন বারবার বলে যখন সুপ্রিম কোর্ট বলে যখন সে কথা যখন মানা হয় না, তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। আপনারা যদি গত 2 বছর আগের ঘটনাটা লক্ষ্য করে দেখেন, ইলেকটোরাল বন্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল, প্রথমে সুপ্রিম কোর্ট বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা বিষয়টি দেখুন। বলে ইলেকটোরাল বন্ডে কে টাকা দিবে কে টাকা দিবে না এটা জানার অধিকার নাকি জনগণের নেই। নির্বাচন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে বলেছিল, এবং আপনারও জানার অধিকার নেই। তখন সুপ্রিম কোর্ট বলল জানার অধিকার নেই, মানে জানবো তো বটেই। তারপরে সুপ্রিম কোর্ট যখন বললো যে আপনি দেখান, তাতেও দেরি করছিল। তখন সুপ্রিম কোর্ট সরাসরি এসবিআইকে অর্ডার দিল যে কে কত টাকা পেয়েছে, কিভাবে পেয়েছে আমাকে জানাও। তাই সহজে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, যেহেতু ওটা একটা সাংবিধানিক সংস্থা। আজকে সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা আপনারা শুনে রাখুন। কারণ মনে রাখবেন, নির্বাচন কমিশন ড্রাফট খসড়া তালিকা প্রকাশ করছেন, ফাইনাল তালিকা নয়। ড্রাফট লিস্ট তৈরি করছে, ইলেকট্রাল ড্রাফট লিস্ট তৈরি করছে। বলা হয়েছে, আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে, মামলাকারীর আইনজীবীদের যদি জীবিত ব্যক্তিদের মৃত বলে নির্বাচন কমিশন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়, এমন 15 জনকে নিয়ে আসুন আমার কাছে,
আমি ওই নির্বাচন কমিশনকে সবক শিখিয়ে দেব, সুপ্রিম কোর্ট বলেছে। এটাও বলবেন মিথ্যা, এটাও বলবেন আমরা বানাচ্ছি। আসলে সুপ্রিম কোর্টের ইতিহাসটা জানতে হয়, সুপ্রিম কোর্ট সম্বন্ধে ধারণা করতে হয়। সুপ্রিম কোর্ট কদিন আগে তো মমতা ব্যানার্জির এসএসসি নিয়ে যে রায় দিল, রায় তো দেবেই হবে। সুপ্রিম কোর্ট গতকাল সুপ্রিম কোর্ট ওবিসি মামলায় যা বলেছে, প্রধান বিচারপতি যা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়। কারণ যেভাবে ওবিসি প্রশাসনিক সিদ্ধান্ত, একটা রাজ্য সরকার সে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারবে না, তাকে জনগণ ভোট দিয়ে জিতিয়ে এনেছে, তাকে আটকাবেন? সে কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট তো উদাহরণ দিয়ে বলেছে যে এইগুলো আটকানো যায় না। ভারত সরকারের যেমন ক্ষমতা আছে, রাজ্য সরকারের তেমন ক্ষমতা আছে। রাজ্য সরকার তার রাজ্যের মধ্যে তার ক্ষমতা রয়েছে, সেগুলো করতে পারে। এসএসসি তো গেল যে ওই মার্কশিট প্রকাশ করতে হবে, ওই মার্কশিট প্রকাশ করতে পারলে তো তাহলে আর চাকরি বাতিল হতো না। আর আপনারা বলছেন কি করে জয়, কিভাবে জয়? সুপ্রিম কোর্ট একবারে নির্দিষ্ট টাইম বাউন্ড করে দিয়েছে হাইকোর্টকে, এই তুমি রায় দাও। হাইকোর্ট যদি বিরুদ্ধে রায় দেয়, ওই রায় যখন সুপ্রিম কোর্ট তো ওর পক্ষেই বলবে। সুপ্রিম কোর্ট তো দিশা দেখিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট তো পরিষ্কার করে দিয়েছে যে রাজ্য সরকারের অধিকার আছে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিকভাবে সংরক্ষণ ঘোষণা করতে পারে। আপনারা বলে যাচ্ছেন আমাদের শুনে যেতে হচ্ছে, এত ভক্ত হওয়া ভালো নয়। অর্থাৎ মমতা ব্যানার্জি খারাপ, আবার দিল্লির হলে ভালো, দিল্লির হলে কোনো হচ্ছে না। হ্যাঁ, স্টে অর্ডার দেয়নি, ড্রাফট তালিকা প্রকাশের উপরে স্টে অর্ডার দেয়নি। ড্রাফট তালিকা প্রকাশ হলে নির্বাচন কমিশনের অভিসন্ধিটা ধরা পড়ে যাবে। এইটা সুপ্রিম কোর্ট, আমার মনে হয় সুপ্রিম কোর্টটা দেখতে চাইছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে দেখতে চাইছে যে নির্বাচন কমিশনের অভিসন্ধিটা কি। যদি ড্রাফট তালিকায় বেশি মানুষ বা বেশি ভোটারদের নাম বাদ যায়, তখন তো প্রশ্ন উঠবেই যে কি করে এত মানুষের নাম বাদ গেছে। আর আজকে তো স্পষ্ট করে বলে দিয়েছে 15 জন জীবিত ব্যক্তিকে মৃত বলেছে। এরকম লোককে নিয়ে আসুন আমার কাছে, এবং যারা জেনুইন ভোটার তাদেরকে নিয়ে আসুন, যারা বাসিন্দা তাদের নাম বাদ গেছে নিয়ে আসুন, আমি দেখে নেব। আবারও বলেছে, আজকেও সুপ্রিম কোর্ট বলেছে প্রয়োজন হলে আমি পুরো ভোটার লিস্ট বাতিল করে দেব। ভোটার লিস্ট বাতিল করতে অনেকেই বলেন ভোটার লিস্ট তো বাতিল করতে পারবে না। 10 বছর চাকরি করার পর, 5 বছর চাকরি করার পর, 8 বছর চাকরি করার পর যদি 26,000 প্যানেল বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট, ভোটার লিস্ট বাতিল করতে পারবে না? আপনারা কি মনে হয়? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।